নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও রাজ্যের কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সকল কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার নতুন আপডেট। কৃষক মানেই ভরসা। যারা প্রতিদিন জমিতে ঘাম ঝরিয়ে কাজ করেন, ফসল ফলান, তাদের হাত ধরেই কিন্তু আমাদের জীবন চলে। আমাদের ভাত, আমাদের সবজি, সব কিছু তাদের পরিশ্রমের ফল। কিন্তু কৃষিকাজ সবসময় একরকম থাকে না। কখনো আবহাওয়ার সমস্যা, কখনো ফসলের দাম পড়ে যায়। এতে অনেক কৃষক আর্থিক চাপের মুখে পড়েন। চলার পথে অনিশ্চয়তা তৈরি হয়। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি থেকে এই প্রকল্প চালু করা হয়। প্রথমে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকদের বছরে 5,000 টাকা করে সহায়তা দেওয়া হতো, আর 1 একরের কম জমির মালিকদের সর্বোচ্চ 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। এরপর 2021 সালের 17 জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উন্নত সংস্করণ চালু করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এতে সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়। 1 একর বা তার বেশি জমির মালিকদের বছরে 10,000 টাকা করা হয়, আর 1 একরের কম জমির মালিকদের বছরে সর্বোচ্চ 4,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সাহায্যে টাকা দেওয়া হয় বছরে দুবার। একবার খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। চাষ শুরুর আগেই এই টাকা কৃষকের হাতে পৌঁছে যায়, যাতে তারা নিশ্চিন্তে বীজ, সার, জলসেচের মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেয়। তুমি একা নও, সরকার পাশে আছে। এই আশ্বাসেই কৃষক বন্ধু প্রকল্পের মূল শক্তি। এপ্রিল শেষ, নতুন মাস, নতুন আশার আলো নিয়ে এসেছে মে মাস। আর এই সময়টায় রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের চোখ এখন একটাই দিকে, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে। খরিফ মরশুম শুরু, জমিতে চাষের তোড়জোড় শুরু হয়ে গেছে। সার, বীজ, জলসেচ, কীটনাশক সব কিছুর খরচ লাফিয়ে বেড়েছে। এই সময়টায় কৃষকদের পাশে দাঁড়ানো সবচেয়ে জরুরি, কারণ এই সময়ে সহায়তা ঠিক করে দেয় সারা বছরের ফসলের ভবিষ্যৎ। কিন্তু 2025 সালে পরিস্থিতি আগের মতো স্বাভাবিক নয়। এই বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছে। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়ার ফলে বহু কৃষকের জমি প্লাবিত হয়ে গেছিল, আর সেই সাথে নষ্ট হয়েছে মাসের পর মাসের পরিশ্রমের ফসল। অন্যদিকে অকাল বৃষ্টির দাপটে কয়েকটি জেলার ফসল মাঠেই পচে গেছে। অনেক কৃষককে বাধ্য হয়ে নতুন করে জমি চাষ করতে হয়েছে, যার খরচ আরও চাপ বাড়িয়েছে। এপ্রিল মাসের কালবৈশাখী ঝড়েও নদিয়া, হুগলি সহ একাধিক জেলার ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব কিছুর ফলে কৃষকদের আর্থিক চাপ ভয়াবহ আকার নিয়েছে। গত কয়েক বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে দেওয়া হয়েছিল দেখে নেই একবার। 2021 সালে দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে দেওয়া হয়েছিল 27 জুন,
2023 সালে 26শে এপ্রিল পঞ্চায়েত নির্বাচন কারণে টাকা আগে দেওয়া হয়েছিল। 2024 সালে 12ই জুন দেওয়া হয়েছিল। এই তথ্যগুলো দেখলে বোঝা যায় সাধারণত প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়, শুধু 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল। তবে এখনও সরকার কোনো রকম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মে মাসের 10 তারিখের পর থেকেই প্রথম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে 28শে মের মধ্যেই নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও নবান্ন থেকে খুব শীঘ্রই সেই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে শুরু হবে টাকা পাঠানোর কাজ। এই মুহূর্তে গোটা রাজ্যের কৃষক সমাজ চোখ রাখছে শুধু নবান্নের দিকেই। কবে আসবে সেই সুখবর, আর কবে পৌঁছাবে কৃষক বন্ধু টাকা তাদের হাতে। আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো। সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কোনো অনুষ্ঠান ছাড়াই। তবে 2025 সালের প্রথম কিস্তি টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই জন্য ব্যানার প্রকাশ করা হবে। 2024 সালে 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। এদিকে সরকারি এক সমীক্ষা দেখা গেছে অনেক কৃষক যারা ইতিমধ্যে তাদের জমি বিক্রি করে দিয়েছেন তারপরেও তারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন। এমনকি বেশ কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হয়ে যাচ্ছে। সূত্র বলছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকদের তথ্য ঠিক নেই বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে। আধার লিঙ্ক না থাকলে মিলবে না কৃষক বন্ধু প্রকল্পে টাকা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে এখনও অনেক উপভোক্তা আধার নম্বর পোর্টালে যুক্ত হয়নি। এর ফলে ভবিষ্যতে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা সময় মতো পাওয়া ব্যাহত হতে পারে। এই সমস্যা সমাধানে রাজ্যের সমস্ত জেলার এডিও অফিসগুলোর তত্ত্বাবধানে একটি বিশেষ আধার সংযুক্তিকরণের ক্যাম্প আয়োজন করা হয়েছে। যাদের আধার এখনও কৃষক বন্ধু পোর্টালে যুক্ত করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট দিনে ক্যাম্পে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে। এটা না করলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে, যা এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় নথিগুলি হলো 1 নাম্বার আধার কার্ড জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। প্রতিটি ক্ষেত্রেই নিজের সই করে দিতে হবে। তাই আর দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে গিয়ে আপনার আধার নম্বর লিঙ্ক করিয়ে নিন, কারণ এটা শুধু একটা কাজ নয়, আপনার প্রাপ্য টাকা পাওয়ার নিশ্চয়তা। এইবার থেকে এই কৃষকদের দেওয়া হবে বছরে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তবে তাকে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূর্ণ করে জমা দিলে 7 দিনের মধ্যেই সেই তথ্য আপডেট হয়ে যাবে।
এবং কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে সঠিকভাবে পরিবর্তিত হবে। যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তবে কৃষককে পরবর্তী কিস্তিতে টাকা দেওয়ার সঙ্গেই তার বাড়তি জমি টাকাও দেওয়া হবে। ফলে জমি বাড়ানোর পর কৃষকরা অতিরিক্ত সুবিধা পাবেন। ধরা যাক কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 4,000 টাকা করে পেতেন, আর এখন তিনি জমি বাড়িয়ে 1 একরের বেশি করেছেন, তাহলে প্রতি কিস্তিতে তাকে 5,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বছরে দেওয়া হবে মোট 10,000 টাকা করে। এছাড়া কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপডেট করাতে পারবেন। আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে। কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে। প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। এখনও যদি কোনো কৃষক নতুন করে আবেদন করতে চায় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময় পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।